আরে মুসল্লিয়ান কেরাম, পরিশুদ্ধ ঘটনা আপনারা ভুলে গেলেন। রঙ্গিলা রসুলের ঘটনা কেন ভুলে যান? এটা তো হাটহাজারীর স্মারকলিপি না, বাৎসরিক যে একটা স্মারকনামা বের হয়, কয়েকবার এই ঘটনা দেওয়া হয়েছে সেখানে হাটহাজারী থেকে। আতাউল্লাহ শাহ বুখারী শুনতে পারলেন কলকাতায় এক মূর্তি পূজারী লেখক বেয়াদব নবী মুহাম্মদের বিরুদ্ধে বই লিখেছে। বইটার নাম রঙ্গিলা রসুল, মানে আমাদের নবীজি নাকি রঙ্গিলা, ঠাট্টা মস্কারি করে রঙ্গিলা নাম দিয়েছে। ভিতরে লেখা আছে আস্তাগফিরুল্লাহ নকলে কুফর, কুফর নাবাসাত সেক্সি নবী। ভিতরে লেখা আছে জঙ্গি নবী। মানে এমন শব্দ, দোষ আয়েবওয়ালা শব্দ, যেগুলো বরদাস্ত করা যায় না। এই রঙ্গিলা রসুল বই যখন মার্কেটে ছড়িয়ে পড়ল, হায় হায়, আতাউল্লাহ শাহ বুখারী লাহোর জামিয়া আশরাফিয়ার সামনে একটি সম্মিলনের ডাক দিলেন। সম্মিলনে উনি বক্তব্য দিতেছেন, মুসলমান भाइयों दोस्तों बुजुर्गों, मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यतीम हो गया क्या? उनकी इज्जत के लिए, उनकी खत्म नबूवत की हिफाजत के लिए कोई बंदा नहीं, कोई नौजवान नहीं, कोई मुजाहिद नहीं मोहम्मद रसूलुल्लाह की इज्जत हिफाजत करेगा। खत्म नबूवत की जो इज्जत है वो हिफाजत करेगा, खातमुन नबीन की इज्जत का हिफाजत करेगा। कोई नौजवान है, कोई मुजाहिद है, इतना बड़ा जलसा कोई नहीं मोहम्मद के लिए जान पेश करेगा। बिलाल का वारिस कोई नहीं है, अम्मर बिन यसर का वारिस कोई नहीं है, अबू फकीहा का वारिस कोई नहीं है। বলতেছিল মোহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতের জন্য কোনো যুবক নাই, কোনো মুজাহিদ নাই, কোনো মুসলমান নাই। রঙ্গিলা রাসূলকে শাস্তি দিবে, জাহান্নামে পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার। দাঁড়ায়া গেছে মেট্রিক পাস আলিমউদ্দিন, সুবহানাল্লাহ। তিনজন দাঁড়াইছে, তিনজনের একজনকে আল্লাহ কবুল করছে, সুবহানাল্লাহ। আলিমউদ্দিন দাঁড়ায় কয়, হুজুর আমি ওই বেয়াদবকে জাহান্নামে পৌঁছায়া দিব, সুবহানাল্লাহ। আরো জোরে কয় সুবহানাল্লাহ। আলিমউদ্দিন দাঁড়ায় গেল। সবাই মনে করলো মাহফিলের ভিতরে বক্তারা গরম বক্তব্য দেয়, কতজন স্লোগান দেয়, কতজন দাঁড়ায়, কতজন বসে। এটা কি প্র্যাকটিক্যাল হবে নাকি, মানে বাস্তবে হবে কিনা? কিন্তু এই ছেলে যে আশেকে রসুল ছিল, সুবহানাল্লাহ। এই বাচ্চাটার সংক্ষিপ্ত ইতিহাস বলে দেই। যখন সে 3 ক্লাসে পড়ে, আম্মুকে দেখেছে ফজরের পরে মাগরিবের পরে চায় নামাজে বসে 100 বার দুরূদ শরীফ পড়ে। এই যুবকের আম্মা এই স্কুলের ছাত্র, মাকে ফলো করেছে। কি পড়ে? দুরূদ শরীফ পড়ে। আমিও দুরূদ শরীফ পড়ব। 3 ক্লাস থেকে দুরূদ শরীফ পড়তে 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 অভ্যস্ত হয়ে গেছে। এখন মেট্রিক পড়ে, এখন সে প্রতিদিন 300 বার দুরূদ শরীফ পড়ে। বলুন, যেই ছাত্র 300 বার দুরূদ শরীফ পড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মোহাব্বত, ভালোবাসা শক্তিশালী হবে কি হবে না? এখন দাঁড়ায়া বলতেছে, আমি এই বেয়াদবকে সাইজ করব। আতাউল্লাহ শাহ বুখারী, আপনি অনুমতি দেন। অনুমতি দিলাম। এই স্কুলের ছাত্র চলে গেছে জলসা লাহোরে, বাড়ি হলো তার পেশাওয়ার। যায়া বলে, আম্মু আমাকে বিদায় দাও। কোথায়? বেয়াদবকে সাইজ করব। কোন বেয়াদব? মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঠাট্টা মস্কারি করে রঙ্গিলা রসুল নামক বই লিখেছে। বড় হুজুর আতাউল্লাহ শাহ বুখারী বলছে যে তাকে জাহান্নামে পৌঁছাইতে পারবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি প্রস্তুত। তুমি দুরূদ শরীফ পড়েছ, আমি দেখে দেখেও দুরূদ শরীফ পড়তেছি। এখন আমি নবী মুহাম্মদের আশেক, আমাকে একটা ছুরি দাও। সুবহানাল্লাহ। শার্ট প্যান্ট পরা ছাত্র আম্মুর ছুরি নিছে। পাঠানরা ফল খায় বেশি, ফল কাটে, তাদের কাছে ছোট্ট ছোট্ট ছুরি থাকে।
ওই ছুরি একটা হাতে নিয়ে শার্টের ভিতরে ঢুকেছে, দেখেন এইভাবে এইভাবে শার্টের ভিতরে প্যান্ট শার্ট পরা, এইভাবে হাঁটতেছে, ছুরি দেখা যায় না। পেশাওয়ার থেকে আস্তে 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 লাহোর হয়ে বর্ডার পাড়ি দিয়ে কলকাতা আসছে। কলকাতা আসতে আসতে তার অনেক সময় চলে গেছে। আল্লাহর কি কুদরত, রাস্তায় কোনো পুলিশ ছুরিটা দেখে নাই, কোনো পুলিশ এই ছুরি দেখে নাই। কলকাতায় যখন আসছে জিজ্ঞাসা করলো, ভাই রঙ্গিলা রসুল যে বই লিখেছে, এই বইয়ের লেখকের উনি স্যার, উনি মাস্টার, ওনার লাইব্রেরি কোনটা? দেখা যাচ্ছে এই যে লাইব্রেরি। উনি আস্তে আস্তে ছাত্রটা ভিতরে গেছে, যায়া আল্লাহর কুদরত, লেখক রঙ্গিলা রসুলের বইয়ের লেখক উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। যা বলতেছে, স্যার আদব, তুমি কোত্থেকে আসছো? লাহোর থেকে। কেন আসছো? স্যার আমি আপনার ভক্ত। ভক্ত নাকি আজরাইল? বললো ভক্ত। চিন্তা করে আস্তে আস্তে গেছে, ভিতরে ঢুকছে। আচ্ছা আসো, ভিতরে আসো, এই চা দাও। যখন বলছে চা দাও, বডিগার্ড ডানে আছে বামে আছে, যখন বলছে চা দাও, এইভাবে গাড় ঘুরেছে, চা দাও। আলিমউদ্দিন দাঁড়ায় বলতেছে, নবী মুহাম্মাদের হয়ে বদলা নিলাম। আল্লাহু আকবার। ছুরি পেটে ঢুকিয়ে দিছে, ডানে বামে উপরে নিচে। রঙ্গিলা রসুলের লেখক লাইব্রেরির সামনে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। চুপচাপ দাঁড়ায় আছে। খুব সংক্ষেপ বলছি আমি, এই বর্ণনাগুলো কয়েকভাবে পাবেন, মূল সারাংশ ঠিক আছে, মূল সারাংশ ঠিক আছে। দাঁড়ায় আছে, ছুরিতে রক্ত। মুসলমান যখন শুনল রঙ্গিলা রসুল নবী মুহাম্মদের বিরুদ্ধে যে বই লিখেছে, সেই লেখককে এক মুসলিম যুবক মেট্রিক পাস হত্যা করেছে, মুসলমানরা মিছিল বের করেছে লাহোরে, তারপরে মুম্বাইতে, তারপরে মুর্শিদাবাদ, হায়দ্রাবাদ, দিল্লি, বিশাল বিশাল মিছিল চলতেছে, কিন্তু যুবক ছুরি নিয়ে দাঁড়ায় আছে। কয়েকজন মুসলমান বলল, ভাই তুমি তো ভালো কাজ করেছ, পালায়া যাও, পালায়া যাও, দ্রুত পালাও, পুলিশ আসতেছে। আগের জমানায় পুলিশ আসতে আসতে একটু সময় লাগতো, এত দ্রুত কি গাড়ি ছিল? আস্তে আস্তে পালায়া যাও। আলিমউদ্দিন বলে, আমি কি চোর? চুরি করেছি, পালাবো কেন? সুবহানাল্লাহ। আমি তো আশিকে রাসূল, কত বড় ইমানদার। আল্লাহ পাক সাহাবাদের শানে ইমানের আয়াত অবতীর্ণ করেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুফলিহুন। আলিমউদ্দিনের ঈমান সাহাবাওয়ালা ঈমান। আল্লাহু আকবার। আলিমউদ্দিন বলতেছে, আমি কি চোর? পালাবো কেন? আমি আশিক রাসূল। সুবহানাল্লাহ। ছুরি ধরে দাঁড়ায় আছে, ছুরি ধরে দাঁড়ায় আছে। 47 মিনিট পরে পুলিশ আসছে। পুলিশ আইসা বলতেছে, এই যুবক, স্যারকে কেউ হত্যা করলো? কেউ কথা বলে না ভয়ে। আলিমউদ্দিন মুস্কি হাসি দিয়ে বলে, বেওকুব পুলিশ, আমার হাতে ছুরি দেখোস না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হাতে ছুরি দেখোস না, রক্ত পড়তেছে? কয় তুই পালাস নাই কেন? আমি তো আশিকে রাসূল, আমি তো চোর না, আমি তো আশিকে রাসূল। কাদিয়ানিরে এত বড় সাহস! বাংলাদেশে যদি এইরকম একজন দুইজন আশিকে রাসূল পয়দা হয়ে যায়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির যুররিয়াত আওলাদ থাকতে পারবে না ইনশাআল্লাহ। মারতে হবে না, আমরা মিছিল করলে ইনশাআল্লাহ পালাবে, ইনশাআল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, এখন পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেল। নিয়ে যাইতেছে আর বলতেছে, বাবা তোমার তো হিম্মত বহুত বেশি, পালাইলা না? এই মিয়া, আশিকে রাসূল বেয়াদবকে হত্যা করেছি, আমার এখন যদি কোনো শাস্তি হয় আর যদি ফাঁসি হয়, সুবহানাল্লাহ, আমি কিছুক্ষণ পরে শহীদ হয়ে নবী মুহাম্মদের হাতে হাউজে কাউসারের পানি পান করব, নবীজির পাশে থাকবো। পুলিশ তো ব্রিটিশের পুলিশ, অবাক, এই বাচ্চা কি বলে এটা? যাই হোক, চলে গেল।
আদালতে মামলা চলতেছে চলতেছে, যখন শুনতে পারলো 6 মাস পরে ফাঁসি হয়ে যাবে, 3 জন বড় বড় ম্যাজিস্ট্রেট মাথা একসাথ করে বসছে। কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বহুত বড় উকিল ছিল, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আবুল কালাম ওবায়দুল্লাহ সিন্ধি, না আবুল কালাম আজাদ, ওবায়দুল্লাহ সিন্ধি, মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি, এই 3 জন বসছে। বসে বলতেছি মুসলমানের এই যুবকটাকে কিভাবে বাঁচানো যায়, কোনো সুযোগ আছে কিনা। বড় বড় উকিলরা ইচ্ছা করলে বাঁচাইতে পারে, ফাঁসি হয়ে যাবে, দেখি কোনো ফাঁক ফুক তালাশ করা যায় কিনা। সবাই চিন্তা করতেছে কায়দে আজম মোহাম্মদের জিন্নাহ না, শেরে বাংলা না, মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি ছিলেন গোটা ব্রিটিশদের আদালতে গিয়ে 8 ঘন্টা 14 ঘন্টা ইংলিশে যিনি বক্তব্য পেশ করতেন। আল্লাহু আকবার, এত যোগ্য এত বীর পুরুষ ছিলেন। মাহমুদ হাসান দেওবন্দির পিএস ডান হাত ছিলেন, ডাইন হাত। যাই হোক, উনি বলতেছেন একটা ফাঁক পাওয়া গেছে। কি ফাঁক? কয় ব্রিটিশের আদালতে পাগলের বিচার নাই, ব্রিটিশের আদালতে পাগলের। ওই যুবকরা আমরা শিখাইয়া দিব, আদালতে যায়া লাস্ট শেষে বলবা ম্যাজিস্ট্রেট আমি যখন রঙ্গিলা রসুলের লেখককে হত্যা করেছি আমার মাথা গরম ছিল। মাথা কি ছিল? গরম ছিল। ব্রিটিশের ম্যাজিস্ট্রেট বলবে ও পাগল ছিল, পাগলের বিচার নাই। যখন 3 জন আসছে শিখাইয়া দিতেছে আলিমউদ্দিন, লাস্ট আদালতে যায় বলবা আমার মাথা গরম ছিল। আলিমউদ্দিন বলতেছে দেখুন আপনি হলেন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, অনেক সম্মানিত। আপনি হলেন শেরে বাংলা একে ফজলুল হক, অনেক সম্মানিত। আর আপনি হলেন মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি, আরো বেশি সম্মানিত। আমি আদালতে মিথ্যা কথা বলতে পারবো না। আরো জোরে আল্লাহু আকবার। ওই রকম আলিমউদ্দিনের মতো 40 জন যুবক যদি শাহজালাল ইয়ামানির দেশে থাকে, কাদিয়ানির গোষ্ঠী থাকবে না। ঠিক কিনা বলা? হায় হায়, উকিলরা চেষ্টা করে বাঁচানোর জন্য, আর সে বলে আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি সুস্থ ছিলাম, একদম সুস্থ, বুঝে শুনে নবীর মোহব্বতে আমি তাকে হত্যা করেছি। শেষ আদালতে নিয়ে যাইতেছে, ফাঁসি হয়ে যাবে। সকালে ফজরের পরে 1 ঘন্টা ঘুমানোর পরে উঠে বলতেছেন আপনারা তো আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করলেন, আমি স্বপ্নে দেখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, ফুলের মালা নিয়ে আমার জন্য দাঁড়াইয়া আছে। একবার হুবাহু এই কথাটা লেখা আছে, স্মারক হাটাদারি থেকে বের হয়, 7 পৃষ্ঠা আমার কাছে আছে, আরো অনেক দিন আগে। ফুলের মালা নিয়ে নবীজি 2 জন সাহাবী দাঁড়ায় আছে, বলতে আলিমউদ্দিন তাড়াতাড়ি আসো, মানে শহীদ হয়ে আসো। সুবহানাল্লাহ, শহীদ হয়ে গেল। ওই জমানার সবচেয়ে বড় যিনি ওলি ছিলেন, উনি স্বপ্নে দেখেছেন আবু বকর ওমর তাকে ফুলের মালা পরাইতেছে। খতমে নবুয়তের সম্মান মর্তবা মর্যাদা এত বেশি, আমার যদি জানমাল কুরবান করতে হয়, আর যদি ঢাকা মাহফিলের ডাক আসে, মিছিলের ডাক আসে, জাপায়া পড়তে হয়, আব্দুল কুদ্দুস ফারুকী ফার্স্ট টাইম শহীদ হয়ে যাব, কিন্তু কাদিয়ানীদেরকে ছাড় দেওয়া হবে না। আর যখন বসতেছেন ইনশাআল্লাহ, প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ মুসলমান।